ভুল বুঝবেন না ভাই, এই বড়লোকদের জীবনটা কত সহজ হয় না? একদম ঠিক বলেছেন। আমাদের মতো গরিব মানুষের তো সারা জীবন শুধু সংসার টানতেই কেটে যায়। ম্যাডাম, সামনের রাস্তা একদম পরিষ্কার, ঠিক আছে? আমাদের দ্রুত পৌঁছতে হবে। সব গাড়ি সাবধানে চালান। কনভয় এগোচ্ছে? আরে, এত বড় বড় গাড়ি এখানে! আরিয়ান সিংহানিয়া? জি ম্যাম, আমি আরিয়ান। কিন্তু সিংহানিয়া নই, আমি আরোহী মেহরা সিংহানিয়া, গ্লোবাল ইন্ডাস্ট্রি সিইও। স্যার, এটা আপনার জয়নিং লেটার। আজ থেকে আপনি সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের মালিক। আপনার বাবা রাজেন্দ্র সিংহানিয়া এখন আর এই দুনিয়ায় নেই। এখন আপনাকেই কোম্পানি সামলাতে হবে। ম্যাডাম, এসব কি আজেবাজে কথা বলছেন? আমার বাবা তো অনেক আগেই মারা গেছেন, আর এই দুনিয়ায় আমার স্ত্রী তানিয়া ছাড়া আর কেউ নেই। আপনারা ভুল জায়গায় এসেছেন। না স্যার, আপনি এখনও সব সত্যি জানেন না। আপনি রাজেন্দ্র সিংহানিয়ার একমাত্র ছেলে আরিয়ান সিংহানিয়া। আপনার বয়স যখন মাত্র 7 বছর ছিল, তখন আপনার কাকা একটা জাল বিছিয়ে আপনাকে পরিবার থেকে আলাদা করে দিয়েছিলেন। আপনার বাবা আপনাকে বছরের পর বছর খুঁজেছেন, কিন্তু পাননি। আর আপনার গলায় এই যে লকেটটা আছে, এটা শুধু রাজেন্দ্র সিংহানিয়ার কাছেই ছিল। এই লকেট সিংহানিয়া পরিবারের পরিচয়। এর ভেতরে আপনার আর আপনার বাবার আঙ্গুলের ছাপ আছে। ডিএনএ টেস্টও করানো হয়েছে। আপনি ওনার আসল উত্তরাধিকারী। ম্যাডাম, আপনাদের ভুল হচ্ছে। যাকে আপনারা খুঁজছেন সে আমি নই। দয়া করে আপনারা এখন আসতে পারেন। আমার কোনো অফার লাগবে না। আমি আমার চায়ের দোকান নিয়েই খুশি। ঠিক আছে স্যার, আপনার যেমন ইচ্ছে। আমরা জোর করব না। এটা আমার পার্সোনাল নাম্বার, আর এটা ব্ল্যাক ডায়মন্ড কার্ড। এর কোনো লিমিট নেই। এতে প্রায় 1,00,000,000 টাকা আছে। আপনি যা খুশি কিনতে পারেন। যখনই মন বদলাবে এই নাম্বারে কল করবেন। আমি সঙ্গে সঙ্গে হাজির হব। আসছি স্যার। পাগল সব, নির্ঘাত সিনেমা দেখে এসেছে। 10,00,000,000 রসিকতাও ভালোই করতে পারে এরা। তানিয়া, তানিয়া, কোথায় তুমি? খাবার দাও তো, আজ খুব খিদে পেয়েছে। একদম ক্লান্ত হয়ে গেছি। কি বললে আরিয়ান? আমি তোমার জন্য খাবার আনব? তাও আবার তোমার মতো একজন অকর্মার জন্য, যে কিচ্ছু করে না, যার কোনো লজ্জা নেই? এই নিজের নোংরা ব্যাগ তোলো আর এখান থেকে বিদায় হও। আরিয়ান, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি কোভিড মালহোত্রাকে বিয়ে করতে যাচ্ছি। তানিয়া, এসব কি বলছো? আমার ভুলটা কি? আমি তো সারাদিন তোমার জন্যই খাটুনি করি। প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না। কাজ? তুমি কাজ করো? তোমার কি মনে হয় তোমার ওই চায়ের দোকানের পয়সায় আমার শখ পূরণ হবে? তুমি খুব বোকা আরিয়ান। আমি তোমার সঙ্গে এতদিন ছিলাম কারণ আমি শুধু সময় কাটাচ্ছিলাম। এখন আমার সময় বদলে গেছে। এখন তোমার সঙ্গে থাকতে আমার ঘেন্না লাগে। তানিয়া, যদি তোমার আমার সঙ্গে থাকার ইচ্ছেই না ছিল, তবে আগেই বলতে পারতে। আমি সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি। হয়তো তুমি ভুলে যাচ্ছ তানিয়া, আমার জন্যই আজ তোমার এই জৌলুস। 5 বছর আগেই যদি আমি তোমার জীবনে না আসতাম, তবে হয়তো তুমি রায়জাদা গ্রুপের একজন সাধারণ চাকরানী হয়ে থাকতে। আজ তুমি যা কিছু পেয়েছ, সব আমার বুদ্ধি আর আমার সাপোর্টের জন্য। নিজের এই আজে বাজে কথা বন্ধ করো আরিয়ান। চুপচাপ টেবিলের ওপর রাখা ডিভোর্স পেপারে সই করো আর এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ আর 1 মিনিটও দেখতে চাই না। এখানে কি নাটক চলছে? এই লোকটা এখনও এখানে কি করছে তানিয়া? না মা, আমারও মনে হচ্ছে এভাবে যাবে না। একে মনে হয় টেনে হিঁচড়ে বের করতে হবে। আপনি শুধু দেখুন মা, এখন আমি এর সঙ্গে কি করি। অনেক হয়েছে। কাবির, একটু বাইরে এসো তো। কিরে ভিখারি, তোর মনে হয়েছিল চা বিক্রি করে তানিয়াকে নিজের স্ত্রী করে রেখে দিবি? তোর 200 টাকার রোজগারে তো তানিয়ার একটা চটির জুতোও আসবে না। এবার যা, নিজের এই পুরনো ব্যাগটা নে আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। ওই ফালতু লোক, জলদি ওই পেপারে সই কর আর এখান থেকে পালা, নয়তো সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে, যখন তোমরা ডিভোর্সই চাও, আমি সই করে দিচ্ছি। কিন্তু মনে রেখো, একদিন এমন সময় আসবে যখন তোমাদের পচতাতে হবে। দেখো কাবির, যে দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা শেষমেশ এসেই গেল। এবার আমরা শান্তিতে বিয়ে করতে পারব। এই, কি দেখছিস এভাবে? বুঝতে পারছিস না? এখন এই ঘর, এই জীবন কিছুই তোর নয়। চল, নিজের ঝোলা ব্যাগ নে আর চুপচাপ বেরিয়ে যা। তোর মুখ আমি 1 সেকেন্ডের জন্যও দেখতে চাই না। 5 বছরের সংসার, প্রতিদিনের মেহনত, তানিয়ার জন্য বানানো প্রতি কাপ চা, সব এক নিমেষে শেষ হয়ে গেল। চোখে জলও অবশিষ্ট নেই, শুধু একটা শূন্যতা রয়ে গেছে। আচ্ছা, ওই ঘটনাটা সত্যি নাকি মজা? 10,00,000,000! ওই আরোহী মেহরাকে তো কোনো সিনেমার হিরোইন মনে হচ্ছিল। অত বড় গাড়ি, অত আত্মবিশ্বাস। কিন্তু আমার মতো একজন চাওয়ালার সঙ্গে এত বড় মিথ্যে বলে ওদের কী লাভ হবে?
কাল ব্যাংকে গিয়ে চেক করে দেখব, যদি সত্যি কিছু থাকে না হলে এই কার্ড ছিঁড়ে ফেলে দেব। তানিয়া, তুই আমাকে ভিখারি বলে বের করে দিলি? যদি এটা সত্যি হয় তাহলে দেখব তোর আর কাবিরের কি হাল হয়। আমি কি সত্যি রাজেন্দ্র সিংহানিয়ার ছেলে? সত্যি কি এটা কোনো স্পেশাল কার্ড, নাকি আমি বোকা হচ্ছি? না, আর না ভেবে চেক করেই ফেলি। আরে ভাই সাব, কোথায় ঢুকে আসছেন? এটা ব্যাংক, শুধু ভিআইপিরা আসে এখানে, তোমাদের মতো লোকেদের এন্ট্রি নেই। বাইরে বেরো ভাই। আমাকে শুধু আমার অ্যাকাউন্ট চেক করতে হবে, আমি কোনো চোর ডাকাত নই। এই দেখুন স্যার, আমার কাছে ব্ল্যাক কার্ড আছে। ঠিক আছে স্যার, আপনি ভেতরে যান। আমার মনে হয়েছিল আপনি সাধারণ কেউ, মাফ করবেন, ভুল হয়ে গেছে। ম্যাডাম, আমাকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। আরে তুমি গার্ড, তোমাকে ভেতরে আসতে কি করে দিল? আর তুমি এখানে এসে বলছো অ্যাকাউন্ট চেক করতে হবে? তোমার কি মনে হয় তোমার অ্যাকাউন্টে 20-30 হাজার কোটি টাকা পড়ে আছে যে এখানে চেক করতে চলে এসেছ? চল বেরো এখান থেকে, নয়তো সিকিউরিটিকে ডেকে বাইরে ফেলে দেব। দেখুন ম্যাডাম, এটা ব্যাংক, এখানে যে কেউ আসতে পারে। আপনি ফালতু কথা না বলে চুপচাপ আমার অ্যাকাউন্ট চেক করুন। আমি এখানে ভিক্ষে করতে আসিনি, টাকা চেক করতে এসেছি। তোমাকে একবার বললে কথা কানে যায় না? আমি বললাম না এখানে তোমার মতো লোকের অ্যাকাউন্ট চেক করা হয় না? কি চলছে এখানে, কিসের ঝামেলা? দেখুন না স্যার, এই লোকটা এখানে চলে এসেছে আর বলছে অ্যাকাউন্ট চেক করো, বেকার সময় নষ্ট করছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও যা বলছে করে দাও, অ্যাকাউন্ট চেক করে একে জলদি বাইরে বিদায় করো। কিন্তু স্যার, আমি একবার বললাম না? স্যারের কথায় তোমার অ্যাকাউন্ট চেক করতে যাচ্ছি, আর যদি এতে জিরো ব্যালেন্স দেখায় তবে দেখে নিও তোমার কি হাল করি। সেই মুহূর্তেই জেলে পাঠিয়ে দেব, মনে রেখো। দেখাও তোমার ক্রেডিট কার্ড। এটা এটা তোমার কাছে এলো কিভাবে? এটা তুমি নিশ্চয়ই নকল বানিয়েছ। না, এটা আসল হতেই পারে না। এবার তো তোমার জেল হওয়া নিশ্চিত, কারণ এই কার্ড শুধু তাদের কাছেই থাকে যাদের অ্যাকাউন্টে 1 লক্ষ কোটির ওপরে টাকা আছে, আর তোমার আমার কাছে তো 100 টাকাও নেই। এটা নকল কার্ড নয়, আপনি শুধু আপনার কাজ করুন, বাকি সত্যিটা এমনিই সামনে চলে আসবে। সেটা তো আমি করবই, কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ। এক্ষুনি চেক করলেই বোঝা যাবে এটা আসল না নকল। দেখুন স্যার, আমি বলেছিলাম না এ বেকার সময় নষ্ট করছে? এই কার্ডটা নকল, একে আপনি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিন। তুমি এই ফ্রড ব্ল্যাক ডায়মন্ড কার্ড দেখিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছ, আমাদের দামি সময় নষ্ট করেছ। তুমি কি জানো এখানে কারো হাতে সময় নেই, সবাই তোমার মতো বোকা নয়। আরোহী মেহরা আমাকে ফ্রড কার্ড দিল কেন? ও কি আমাকে ফাঁসাতে চায়? কিন্তু কাল ওর চোখে তো মিথ্যে ছিল, নাকি আমি সব ভুল বুঝছি? এমন নয় তো যে ও আমার অ্যাকাউন্ট চেকই করেনি আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? এবার তুই সোজা জেলে যাবি। সিকিউরিটি? না স্যার, আমি এখানে ফালতু সময় নষ্ট করতে আসিনি। আমার মনে হয় এই কার্ডটা কোনো ফ্রড নয়, কারণ এটা আমাকে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সিইও আরোহী মেহরা নিজে দিয়েছেন। দেখলেন স্যার, এ মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। আরে ওরে ফালতু লোক, মিথ্যে এমন বল যাতে অন্তত কেউ বিশ্বাস করে। তুই এত বড় ফ্রড যে মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই জানিস আরোহী মেহরা কে? উনি সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সিইও, যাকে আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, সবাই শুধু নাম জানে। আর তুই বলছিস উনি তোর মতো একজন ছাস্ত্রার চাওয়ালাকে এই ব্ল্যাক ডায়মন্ড কার্ড দিয়েছেন? রসিকতাও ভালোই করিস। কি দেখছেন স্যার, একে জলদি জেলে পাঠান। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিক বলছো, একে জেলের ঘানি টানাতে হবে, তবেই এর বুদ্ধি ঠিক হবে। না স্যার, আপনাদের পুলিশ ডাকার দরকার নেই। আমি এক্ষুনি আরোহী মেহরাকে ফোন করে জেনে নিচ্ছি উনি আমার সঙ্গে এমন কেন করলেন। এ কি পাগল হয়ে গেল? এর কাছে আরোহী মেহরার নাম্বার থাকবে? হ্যালো হ্যালো, আমার কথা কি আরোহী মেহরার সঙ্গে হচ্ছে? জি স্যার, আমি আরোহী মেহরা বলছি। ভাগ্যিস আপনি ফোন করেছেন, বলুন কি সমস্যা? আপনি আমার সঙ্গে মিথ্যে কেন বললেন? কেন আমাকে একটা ফ্রড কার্ড দিলেন? আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করলেন? আরে না স্যার, আমি তেমন কিছুই করিনি। আমি আপনাকে যা বলেছি সব সত্যি। আর আপনাকে কে বলল যে ওটা ফ্রড কার্ড? আমি এখন শহরের সবথেকে বড় ব্যাংক এলিট সেন্ট্রাল ব্যাংকে আছি। এখানকার সবাই বলছে আমি নকল কার্ড এনেছি আর মিথ্যে বলছি। আপনি 10 মিনিট অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি আপনার কাছে পৌঁছাচ্ছি। ওই ব্যাংকওয়ালাদের এত বড় সাহস যে আপনাকে ফ্রড বলছে। 10 মিনিট পর দেখা যাবে কি হয়। একে টেনে বাইরে নিয়ে যাও। থামো, আরিয়ান স্যারকে ছোঁয়ার সাহসও করবে না। কি হয়েছে স্যার, কি সমস্যা ছিল? ম্যাডাম, আমি ব্যাংকে আসতেই গার্ড আমাকে আটকে দিল, বলল এখানে শুধু ভিআইপিরা আসে। কোনো মতে ভেতরে ঢুকে যখন অ্যাকাউন্ট চেক করতে বললাম, তখনই প্রিয়া আমার মজা ওড়ালো, আমাকে ফালতু লোক বলল আমার মতো লোকের এখানে অ্যাকাউন্ট থাকাই সম্ভব নয়। আর ম্যানেজার স্যারও চেক না করেই আমাকে বকাঝকা শুরু করলেন, আর জেলে পাঠানোর ভয় দেখালেন। তুমি কি ঠিকঠাক ব্যাংক ব্যালেন্স চেক করেছিলে? জি জি ম্যাডাম, ও চেক করেছিল, কিন্তু ওটা ফ্রড কার্ড বেরোলো।
কে বলল ফ্রড কার্ড? আমি এখনই আপনার সামনে কার্ড সোয়াইপ করছি। সোয়াইপ মেশিন আনুন জলদি। অ্যাভেলেবল ব্যালেন্স 1,00,000 কোটি টাকা। তুমি বলেছিলে না এটা ফ্রড কার্ড? কানে কথা যায়নি? আর তুমি কি আদেও কার্ড চেক করেছিলে? না ম্যাডাম, আমি চেক করিনি। আমার মনে হয়েছিল মিথ্যে বলছে, কারণ এই চা বিক্রেতা সাধারণ লোকের কাছে এমন কার্ড থাকতেই পারে না। আমি বিষয়টা সিরিয়াসলি নিইনি। ম্যানেজার, আপনি জানেন আপনার এই একটা ভুলের জন্য আপনার এই ব্যাংক ডুবে যেতে পারত। আর আপনি এরকম নিচুতলার কর্মী রেখেছেন যে একজন মানুষকে তার পোশাক আর কাজ দিয়ে বিচার করে। একে এক্ষুনি চাকরি থেকে বের করুন, নয়তো এক পলকে আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যাবে আর আপনার জীবন বরবাদ হয়ে যাবে। প্রিয়া, ইউ আর ফায়ার্ড। নিজের জিনিসপত্র গোছাও আর এক্ষুনি বেরিয়ে যাও। সরি ম্যাডাম, আমি রাগে আপনাকে ফোন করেছিলাম, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না স্যার, এবার আপনি আমার সঙ্গে চলুন। এই জায়গা আর আপনার যোগ্য নয়। স্যার, এবার শান্ত হয়ে বসুন, আমরা আপনার নতুন বাড়িতে যাচ্ছি। এই সব সত্যি? তো কাল পর্যন্ত আমি চা বিক্রি করছিলাম, আর আজ এই সব? স্যার, এই সব আপনার, শুধুমাত্র আপনার। আপনার বাবা আপনাকে ছেড়ে যাওয়ার পরেও আপনার নামে সব রেখে গিয়েছিলেন, শুধু আপনাকে খুঁজে বের করা বাকি ছিল। ম্যাডাম, আমি আজ পর্যন্ত কোনোদিন এত দামি গাড়ির ভেতরেও বসিনি। মনে হচ্ছে পুরো শহর আমার পেছন পেছন দৌড়াচ্ছে। স্যার, খুব জলদি এই শহর আপনার পায়ের তলায় থাকবে, শুধু একটু ধৈর্য ধরুন। এটা এটা আমার বাড়ি? হ্যাঁ, সিংহানিয়া প্যালেস, আপনার তৈরি। ভেতরে চলুন, আমি আপনাকে আপনার ঘর দেখাচ্ছি। স্যার, এটা শুধু একটা বাড়ি নয়, এটা আপনার পরিচয়। এখানে প্রতিটি জিনিস আপনার পছন্দের আর আপনার নামে। এবার এই দুনিয়াকে নিজের করে নিন, কারণ এটাই এখন আপনার বাস্তবতা। কি হয়েছে তানিয়া? গলার সুর এমন শোনাচ্ছে কেন? শোন প্রিয়া, ওই আরিয়ানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,00,000 কোটি টাকা আছে। আমি নিজে দেখেছি। ব্ল্যাক ডায়মন্ড কার্ড। আরোহী মেহরান নিজে এসেছিল। প্রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? 1,00,000 কোটি? আরে ওই চাওয়ালা ভিখারি, তোর কি হয়েছে? আরে বাহ, চাওয়ালা নাকি অরবপতি হয়ে গেছে। প্রিয়া, তুই সকাল সকাল মদ গেলেছিস? শোন, তুই আরিয়ানের পেছনে পাগল হইস না। ও আজকেও সেই ফালতু লোকটাই আছে। কাল সকালেও আমার বাড়ির বাইরে বসে কাঁদবে। 10,00,000 কোটি? রসিকতাও ভালোই করে। দেখলে কবিদ, প্রিয়া কত বড় বোকা। আরিয়ান নাকি অরবপতি, ও স্বপ্ন দেখছে। এই, আমি কাল পর্যন্ত চা বিক্রি করছিলাম, আর আজ এই সব? স্যার, আপনাকে এখন একদম সিংহানিয়াদের মতো লাগছে। ম্যাডাম, এই পোশাক, এই বাড়ি, সব অদ্ভুত লাগছে। স্যার, কাল আপনার আসল পরিচয় দুনিয়ার সামনে আনা হবে। কাল সকাল 11টায় সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিতে একটা বড় মিটিং আছে। আমি সবাইকে বলবো যে আপনি রাজেন্দ্র সিংহানিয়ার একমাত্র উত্তরাধিকারী। এবার আপনাকেই কোম্পানি সামলাতে হবে। আমাদের মেইন কোম্পানির আন্ডারে 20টির বেশি কোম্পানি আছে যাদের আমরা ফান্ড করি। সেই সব কোম্পানির 50% শেয়ারের মালিক এখন আপনি। এই মুহূর্তে আমাদের কোম্পানির মোকাবিলা করার মতো কেউ নেই। কাল মিটিংয়ে সব কোম্পানি আসবে। স্যার, 22টা কোম্পানির মধ্যে যদি কাউকে আপনার পছন্দ না হয়, তবে আপনি নিজের ইচ্ছে মতো তাদের বাদ দিতে পারেন। আর হ্যাঁ, তাদের মধ্যে আপনার স্ত্রী তানিয়া আর তার বয়ফ্রেন্ড কবিদের কোম্পানি মালহোত্রা এন্টারপ্রাইজও আছে। দুজনেই কাল মিটিংয়ে আসবে। এইসব আপনি কিভাবে জানলেন যে তানিয়া আমার ওয়াইফ? স্যার, যখন আমরা আপনাকে খুঁজছিলাম তখন থেকেই আপনার সব খবর রাখছিলাম। আপনার বিয়ে, তানিয়া, কবিদ, সব কিছু। আচ্ছা ঠিক আছে, যখন সব জানেনি, তবে কাল মিটিংয়ে তানিয়া আর কবিদের কোম্পানিকে লাথি মেরে বের করে দেবেন, কারণ আমি আর ওদের মুখ দেখতে চাই না। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন। আপনার সিদ্ধান্তই আমাদের কাছে শেষ কথা। আপনি বললে কি এখনই ওদের ডিল ক্যান্সেল করে দেব? না, এখন নয়। কাল মিটিংয়ে সবার সামনে ওদের ডিল ক্যান্সেল হবে। তখন তানিয়া বুঝতে পারবে ও নিজের জীবন থেকে কাকে দূরে সরিয়ে দিয়েছে। ও আমাকে ভিখারি বলে বের করে দিয়েছিল না? এবার দেখব ওর কি হাল হয়। খুব ভালো স্যার, কাল আপনার বদলাও পূর্ণ হবে, আর আপনার আসল পরিচয়ও দুনিয়ার সামনে আসবে। এবার বিশ্রাম নিন, আমি কাল সকালে আপনাকে তৈরি করে নিয়ে আসব। আজকের মিটিংয়ের পর মালহোত্রা এন্টারপ্রাইজের নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে। আমি বলেছিলাম না কবিদ, আমরা জেতার জন্যেই জন্মেছি। সিংহানিয়া গ্লোবালের সঙ্গে ডিল পাওয়া কোনো চারটিখানি কথা নয়। আর ওই চাওয়ালাটা আজ কোথাও গলিতে চা বিক্রি করছে। দেখো তানিয়া, পুরো পরিবেশই বলছে আজকের ডিল আমাদেরই হবে। এত বড় বড় কোম্পানির মধ্যে আমরাই সবথেকে এগিয়ে। একদম। আর আজকের পর আমাদের নামও বড়লোকদের তালিকায় থাকবে। ভাবো তো, আরিয়ান যদি এসব দেখত, তবে হয়তো নিজের উপর নিজেই হাসত। বাদ দাও ওকে। আজ আমরা এখানে জিততে এসেছি, আর জিতেই ফিরব। স্যার, ম্যাম, প্লিজ আপনাদের ইনভিটেশন কার্ডটা দেখান। হ্যাঁ নিশ্চয়ই, এই নিন আমাদের ইনভিটেশন। আজকের মিটিংটা বেশ স্পেশাল মনে হচ্ছে। দেখলে কবিদ, আজ আমাদের ডিল পাকা। 50% শেয়ার। আমরা অরবপতি হতে চলেছি। হ্যাঁ যান, আর ওই চাওয়ালাটা আজ কোথাও রাস্তায় বসে কাঁদছে। আরে বা, এখানেও চলে এসেছে আমার পিছু পিছু। তোর কি মনে হয়, আমার পিছু পিছু ঘুরলে আমি তোকে আমার আপন করে নেব? নিজের এই ফালতু মুখটা নিয়ে এখান থেকে দূর হ। আরে ভিখারি রাজা, চা বিক্রি করার পর এবার মিটিংয়ে ঢুকতে এসেছিস?
সিকিউরিটি, একে বাইরে বের করো। দেখো কবিদ, ও এখনও স্বপ্ন দেখছে। তোকে কি আরোহী মেহরান ডেকেছে? যা গিয়ে অন্য কোথাও চা বানা। আমাকে এখানে আরোহী মেহরান ডেকেছেন। ভাই, তুই স্বপ্নেও আরোহী মেহরানকে পাবি না। এবার পালা এখান থেকে। যা আরিয়ান, তোর যোগ্যতাই নেই এখানে আসার। বাইরে যা আর নিজের চায়ের দোকান খোল। আরে ভাইসব, দেখো, চাওয়ালা রাজা আজ স্যুট পরে এসেছে। মনে হচ্ছে কারোর দয়ায় এসেছে। এবার মিটিংয়ে ঢুকে কি করবি? এখানেও চা বিক্রি করবি? কবিদ ঠিকই বলছে। আরিয়ান, তোর কি মনে হয়েছে স্যুট পরলেই আমির হওয়া যায়? যা এখান থেকে, বাইরে গিয়ে চায়ের দোকান খোল। এখানে বড় বড় লোক এসেছে, তুই জায়গা নষ্ট করছিস। এবার থামো তো, তুমি আমার পিছু পিছু কেন ঘুরছ? একবার বলে দিয়েছি না যে তুমি একটা অপদার্থ? এখনও বোঝনি? থামুন, অনেক হয়েছে ম্যাডাম, এখানে কোনো রাষ্ট্রের ঝগড়া চলছে না। আপনি কে? এই ফালতু লোকটাকে বাঁচাতে এসেছেন? ও আমার স্ত্রী ছিল, আর আপনার কোনো অধিকার নেই মাঝখানে আসার। আপনাদের সব প্রশ্নের উত্তর কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। এখন শুধু এইটুকু জেনে রাখুন যে এখানে কেউ কাউকে হাত দিতে পারবে না। আর হ্যাঁ, এই লোকটা এখন আপনাদের কল্পনার থেকেও অনেক উপরে। এবার ওকে বিচার করার চেষ্টা করবেন না। স্যার, চলুন, মিটিং শুরু হতে চলেছে। নিশ্চয়ই এই লোকটা এই বড়লোক মেয়েটাকে ফাঁসিয়েছে। দেখলে কিভাবে হাত ধরে নিয়ে গেল? হয়তো এটা কোনো নতুন চাল। ওই মেয়েটা কী ছিল? বেশ অভিজাত আর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। আর আরিয়ানকে স্যার বলছিল। আরে এসব কি চলছে? আর ওই মেয়েটা যেভাবে ওকে নিয়ে গেল, আরিয়ান কি সত্যি কোনো বড়লোকের আত্মীয়? আরে ছাড় না, ওই চাওয়ালা আর বড়লোক স্বপ্ন দেখছে বোধহয়। চল ভেতরে চল, ডিল পাকা করতে হবে। সবাইকে নমস্কার। আজ আমরা এখানে শুধু একটা মিটিংয়ের জন্য নয়, বরং একটা বড় ঘোষণার জন্য সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র সিংহানিয়া কিছু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি ওনার একজন মাত্র উত্তরাধিকারী রেখে গেছেন। আজ আমি আপনাদের জানাচ্ছি যে সেই উত্তরাধিকারী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি ঘোষণা করছি যে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রির নতুন চেয়ারম্যান এবং মালিক হলেন মিস্টার আরিয়ান সিংহানিয়া। না, এসব মিথ্যে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আরিয়ান চাওয়ালা হবে চেয়ারম্যান? বন্ধুরা, আজ থেকে আমি কোম্পানি সামলাচ্ছি। কিছু কোম্পানির সঙ্গে আমাদের ফান্ডিং আর শেয়ার ডিল ছিল, কিন্তু কিছু কোম্পানি এমন আছে যারা আর আমাদের সঙ্গে থাকতে পারবে না। মালহোত্রা এন্টারপ্রাইজের সব ডিল বাতিল, ওদের 50% শেয়ার ক্যান্সেল, ওদের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। আরিয়ান প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। আমি তোমাকে ভিখারি বলে বের করে দিয়েছিলাম, সব ভুল ছিল। প্লিজ আমাকে মাফ করো। আমাদের কোম্পানি কেড়ে নিও না, আমাদের পুরো জীবন এটার উপর টিকে আছে। আরিয়ান প্লিজ, আমাকে মাফ করো। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমাকে ভিখারি বলেছি, ঘর থেকে বের করে দিয়েছি। প্লিজ আরিয়ান, একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে বুঝতেই পারিনি, তোমাকে অবহেলা করেছি। আমি তোমার ছাড়া কিচ্ছু নই, আমার পুরো জীবন বরবাদ হয়ে যাবে। প্লিজ, আমরা রাস্তায় চলে আসব। আমি তোমার পা ধরছি, আমাকে মাফ করো। মনে আছে তুমি কি বলেছিলে যে আমার 200 টাকার রোজগারে তোমার একটা চটি জুতোও আসবে না? আপনারা সবাই শুনছেন? জীবনে মানুষের আসল দাম তখন বোঝা যায় যখন তার কাছে কিছু থাকে না। যখন আমার কাছে কিছু ছিল না, তখন আমাকে ছুঁড়ে ফেলা হয়েছিল। আমার সম্মান, আমার স্বপ্ন, সবকিছু নিয়ে রসিকতা করা হয়েছিল। আর আজ যখন আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই একই মানুষগুলো আমার সামনে ঝুঁকে আছে। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এমন এক নারী যে যেখানে টাকা দেখো সেখানেই ছুটে যাও। আমি তোমাকে কোনোদিন মাফ করব না। তাই এবার নিজের এই নাটক বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও। সিকিউরিটি, ওদের বাইরে বের করো। আরিয়ান প্লিজ, একবার শোনো। স্যার, প্লিজ ছেড়ে দিন আমাকে। আরিয়ানের সঙ্গে কথা বলতে দিন। আজ থেকে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রি এক নতুন যুগে প্রবেশ করছে। আমরা শুধু ভারতেই নয়, বরং ইন্টারন্যাশনাল মার্কেটেও নিজেদের পরিচয় তৈরি করব। আমরা সেই সব কোম্পানির থেকেও এগিয়ে যাব যারা আজ নিজেদের সবথেকে বড় মনে করে। আমি কথা দিচ্ছি, আর যেসব মানুষ আজ এখান থেকে বেরিয়ে গেছে তাদের কোম্পানি আর এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। ওদের সব বড় কন্ট্রাক্ট আর সাপোর্ট শেষ হয়ে গেছে। খুব জলদি ওরা দেউলিয়া হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং পরবর্তী কোন বিষয়ের উপর গল্প শুনতে চান তা কমেন্টে জানান। চলো আরিয়ান, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকবেন।